আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আছি বিশাল বড় একটা ফ্যাক্টরিত। তো আর আমি ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আজকে সকাল সকাল আমি যাচ্ছি এখন চা পানি খেয়ে আমাদের খেতে। তো ফাইনালি আমি খেতে এসে পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা যে দেখছেন এটা কিন্তু আমাদের ক্ষেত, কিন্তু আজকে আমি কাজ করব অন্য একটা খেতে। তো আমি অন্য একটা খেতে এসে আমি আমার কাজ আরম্ভ করে দিলাম। তো বন্ধুরা, আমার কাজ আমি কমপ্লিট না করে আমি এখন আবার রওনা হলাম বাড়ির দিকে। এখন আমি চলে যাব বাড়ির দিকে। আর আপনারা যে দেখতে পাচ্ছেন একেবারে ওই মাথা থেকে নিয়ে একবারে রাস্তার পর্যন্ত কিন্তু আমাদের ক্ষেত। তো বন্ধুরা, পিছনে যে দেখতে পাচ্ছেন যেটা তো ভাই, তো আপনাদেরকে দেখাবো। একেবারে রাস্তার মোড়ে যে দেখতে পাচ্ছেন কয়েকটা গাছ, 3-4 বছর হয়ে গেছে গাছটি লাগাইছি। তো কি বলছে আপনারা কমেন্ট করে যাবেন। আর যদি খাইতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করে বলে যাবেন। তাই আমাদের যে ক্ষেত আছে প্রত্যেকটা ক্ষেতে যদি চারো কোনো ঘুরতে ঘুরতে হয়, কিন্তু আপনার সারাদিন চলে যাবে, সেটা কিন্তু পসিবল নয় আপনাদেরকে দেখানো। থ্যাংক ইউ। পিছনে যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ড্যামটা, সেটা কিন্তু আমাদের বাড়ির ওখানে পুলিশ দাদার ড্যাম। আমরা এখানে এসে বললাম বাগানে দেখুন কি সুন্দর একটা ভিউ প্লেস। এটা কিন্তু অ্যাকচুয়ালি রবার বাগান, আপনারা অবশ্যই জানেন। তো বন্ধুরা, আমি এখন আছি হাই স্কুলের সামনে। অ্যাকচুয়ালি আমি কোনো ধরনের সরকারি স্কুল আমি পড়িনি আজ পর্যন্ত, আমার বয়স পর্যন্ত। আমি সব প্রাইভেট কলেজ স্কুল পড়েছি, কিন্তু এখন আমি কলেজ পড়ি। কলেজে কিন্তু সরকারি কলেজে পড়তে হবে, আর সরকারি কলেজে পড়ি আমি এখন। তারপর আমি এখন এসে গেছি, আব্বার একটা পার্সেল আছে, ওই পার্সেলটা আমি নিতে এসে গেলাম। তারপর বন্ধুরা, আমি এখন এসে গেছি গাজর খেতে। আর আপনারা দেখেন গাজর খেতটা কিরকম হয়েছিল। তো এখন আবার আমরা তিনজন যাচ্ছি এক জায়গায়, আর আপনারা প্লেসটা আপনাদেরকে দেখাবো এখন। তো বন্ধুরা, আজকে আব্বার গাড়ির ড্রাইভারটা চেঞ্জ হওয়াতে তো গাড়ির মধ্যে কিভাবে আগুন জ্বালাই দিচ্ছে। আমার পারমিশন ছাড়া কিন্তু এই বিলে মাছ মারাটা নিষেধ। তাও দেখুন কিভাবে মাছ মারতেছে। তারপরে আমরা পড়ছি যে সামনে যে দেখতেছেন ইন্ডাস্ট্রিটা, ওই ইন্ডাস্ট্রিটার ভিতরে আমরা এখন এন্ট্রি করবো। আর আপনারা দেখ, তো বন্ধুরা ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড়, আর আপনারা দেখতে পাচ্ছেন কিরকম। তো বন্ধুরা, প্রথম অবস্থায় কিন্তু ধানগুলো এইখান দিয়ে ডালা হয়। আর বন্ধুরা, এইখানে কিন্তু 30 বস্তা ধান ডালা হয়েছে। আর এখনো পর্যন্ত কিন্তু ইঞ্জিনিয়াররা কাজ করতে আছে, কাজ কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আর আপনারা যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু তুষ বের হয়। এই ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুতের ইউজ হয়। আপনারা তো দেখতে পাচ্ছেন এই বোমা দিয়ে কিন্তু চাল বের হয়। তাহলে এখনো পর্যন্ত কিন্তু ঠিক হয়ে বের হয় নাই, কারণ মেশিনটা এখনো পর্যন্ত ঠিক করতেই আছে। আর বন্ধুরা, এখানে তো দেখতে পাচ্ছেন গুঁড়াগুলো, আর এই গুঁড়াগুলো কিন্তু বিস্কুট ফ্যাক্টরিতে বিক্রি করা হয়, আর এগুলো দিয়ে বিস্কুট বানানো হয়। এই পাশে যে দেখতে পাচ্ছেন পাইপটা, এই পাইপ দিয়ে কিন্তু তুষগুলো বের হয় বা পায়ের দিকে। আর এখানে যে দেখতে পাচ্ছেন, আর এখান দিয়ে কিন্তু ওই বিস্কুট ফ্যাক্টরিতে ইউজ হওয়া গুঁড়োগুলো বের হয়। অ্যাকচুয়ালি বন্ধুরা, মাটির তলে দালা ধানগুলো কিন্তু এখান দিয়ে উপর দিকে ওঠে, এখান দিয়ে যে দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, চাউলগুলো এদিকে বের হয় এই পাইপ দিয়ে পরে তলে পরে। আর আমি চাউলের গুঁড়োগুলো হাত দিয়ে নিজে টেস্ট করে দেখলাম যে না, ঠিকই আছে, এগুলো দিয়ে বিস্কুট বানানো হয়। অ্যাকচুয়ালি মেলটা হয়েছে আন্ডারগ্রাউন্ড, মাটির তল দিয়ে ধানগুলো গিয়ে উপর দিকে বার হয়। বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন প্রায় 3,000-4,000 প্যাকেট মাল আছে, আর এগুলো কিন্তু স্টক করে রেখেছে এখানে। তারপর বন্ধুরা, আমি আবার একটু খেতে আসলাম, আর খেতে এসে একটু কাজ আসলো। তারপর বন্ধুরা, আমি এখন এসে গেছি আমাদের বাজারে। আর বাজারে এসে আমি একটা এখান থেকে শার্ট নিলাম। তারপর আমি কাপড় দোকান থেকে বের হয়ে দেখি সব বন্ধুরা এসে গেছে, এখানে এসে আড্ডা দিচ্ছে। তো আমি ওদের সাথে একটু আড্ডা দিলাম। আর আড্ডা দিয়ে আমি এখন কিন্তু ভিডিওটা এডিট করলাম। আর লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভিডিওটা কেমন হলো।